হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো ব্রোকলি দিয়ে কাতলা মাছ দিয়ে। তাহলে চলুন আর দেরি করব না, আমরা মূল রান্নাটা দেখে নিই। প্রথমেই আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। ভালো করে মেখে মাছগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দেব, মাছগুলো উল্টিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। বসিয়ে দিলাম আর একটা কড়াই। মাছ ভেজে যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। রসুনটা ভালো করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেবো সামান্য পানি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ, দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আগে থেকে কুটে রাখা ব্রোকলি আলুগুলো দিয়ে দিব। এখন মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব বা কষিয়ে নিব। দেখুন 2 মিনিট ঢাকা দেওয়ার পর অনেকটা পানি উঠেছে। এখন আমরা আরেকটু পানি দিয়ে ভালো করে ব্রোকলি আলুগুলো সিদ্ধ করে নিব। ব্রোকলি আলুগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আপনারা চুলার হিটটা বাড়িয়ে দিয়ে এটাকে কষাবেন, তাহলে দেখবেন ব্রোকলির কালার চেঞ্জ হবে না। ছোটোখাটো টিপসগুলো ফলো করলে সবুজ রেখে রান্না করতে পারবেন। আমি ঢাকা দিয়ে আর কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নেব। ব্রোকলি আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দেখুন সব সিদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব ভেজে রাখা মাছ, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আপনারা অবশ্যই এই পর্যায়ে কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন তরকারি থেকে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে। আর দিয়ে দিব কয়েকটা টমেটো কুচি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব অল্প আঁচে। এই পর্যায়ে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমার রান্না প্রায় শেষ, আমি এখন নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর আর কি যে সুন্দর ফ্লেভার বের হচ্ছে, আপনাদেরকে কি বলবো। এখন আমি নামিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, লাইক শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন। এটা খেতে অনেক মজা, পুষ্টিগুণে ভরপুর। টিপস সহকারে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে সবুজ রাখবেন। তো ভিউয়ার্স, আজকের জন্য আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন।